বাংলা ভাদ্র মাসের প্রথম সপ্তাহে এসে মাছের বাজার চড়া, তবে বাড়তি দাম নিয়ে ক্রেতাদের দাবি মানছেন না সব বিক্রেতা। এদিকে কেজি সাইজের ইলিশের দাম এখন ২৮০০ টাকার ঘরে। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম, যদিও এখনও রাজধানী বাজারে ৫০ টাকার নিচে মিলছে না শুধু আলু, পেঁপে, মিষ্টি আর চাল কুমড়া ছাড়া। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। রাজধানীর মহাখালী কাঁচাবাজারের মাংসের দোকানের শুক্রবারের দৃশ্য। ২০২৩-এর মার্চ থেকে ৮০০ টাকাতেই বিক্রি হচ্ছে গরুর মাংস। তবে এই বাজারের বিক্রেতা মাহফুজুলের কাছেই জানতে চাওয়া, দাম না বাড়লেও কেন মাংসের বাজার ক্রেতা শূন্য। অর্থনীতি খারাপ, আর মনে করেন সব জিনিসের দাম বেশি, আপনার বেতন তো বাড়ে নাই, মালের দাম বেশি হয়েছে, সব তো হিসাব করেই চলা। অবশ্য গোটা বাজারেই আমিষের দাম বেশ চড়া। ছুটির দিনেও তাই গম গম করা পরিবেশ নেই। ছোট কাচকি, মলা, বাতাসির দাম ৭০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। চাষের বড় মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বাড়তি হাঁকানো হচ্ছে ছুটির দিনে। আর ২০০ থেকে ২৫০-র মধ্যে মিলছে শুধু চাষের কই, পাঙ্গাস আর সাগরের লইট্টা। বিক্রেতাদের অনেকেই মানছেন বাড়তি দামের কথা। কারো কারো দাবি দাম রয়েছে ঠিকঠাকই। তারা তো বলবে তাকে আমি ৫০০ টাকা বলতে ২০০ বললে দিলে আবার বলবে দাম বেড়েছে, বই আছে দোকানদাররা। স্টার বাইম, তারা বাইম ৮০০, ৮৫০, আর চিংড়ি নদীর টাইর এটা ৯০০ টাকা, এটা 950 টাকা। প্রেসিডেন্ট তো মাছ কম, একটু মনে করেন প্রত্যেকটা মাছ ১০-২০ টাকা বাড়তি। প্রতিটা মাছই দেখা যাচ্ছে যে অন্যান্য সময়ের চেয়ে ১০০ টাকার মতো বেশি। মৌসুম শেষের দিকে অথচ ইলিশের দাম এখনও নাগালের বাইরে। এমন সাইজের ইলিশের দামই কেজি প্রতি ১২০০ থেকে ১৩০০ টাকা। তাই ক্রেতার ভিড় নেই বললেই চলে। অরিজিনাল পদ্মা কন, ভোলা কন, চাঁদপুর কন, খুব মাছ কম। বরাবর যখন মাছের দাম একটু কমে তখন কাস্টমার একটু ক্রেতারা একটু ভিড় করে। ইলিশ মাছের দাম খুব বেশি, এই কারণে মানুষের সংখ্যা ইলিশ মাছের দোকানের সামনে কম। মৌসুমের আগে আসা বাজারের সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবে এখনও সিম ১৬০, টমেটো ১২০, গাজর ১০০, ফুলকপি, বাঁধাকপি ১২০ টাকা পিস, পেঁপে ৩০, মিষ্টি কুমড়া ৪০। এই দুই সবজি ছাড়া বাজারের সিংহভাগ সবজির দাম ৬০ থেকে ১০০ টাকার ঘরে। শীতকালীন সবজিগুলো অনেক সবজি আসছে বাজার, মাল দাম কিছু কিছু মাল আছে দাম আছে, যে দাম একটু বেড়েছে। সিম, ফুলকপি, টমেটো। ভেন্ডি ছিল ৮০ টাকা, সেই ভেন্ডি এখন ৬০ টাকা। করলা ছিল ১২০ টাকা, সেই করলা এখন ৮০ টাকা। দাম কমেছে বিক্রেতাদের এমন দাবি কিংবা সপ্তাহের ব্যবধানে তুলনামূলক পার্থক্যের বিষয়ে অবশ্য বেশিরভাগ ক্রেতা বলছেন নিত্যপণ্যের যে দাম তাতে টিকে থাকাই দায়। কেউ কেউ ক্ষোভ ঝাড়লেন গণমাধ্যমের উপরও। এইসব প্রশ্ন না করে যে মিডলম্যানশিপটা আছে, মাঝখানে মধ্যস্বত্বভোগী, ওদেরকে থামান, সব ঠিক হয়ে যাবে। বাজার দরটা উচ্চ লেভেল বাজার দর, এই বাজার দরটা কমাইতে হবে। পেঁয়াজের দাম বাজার এখন কেজি প্রতি ৬০ টাকা। এর বাইরে গত এক সপ্তাহে নতুন করে তেল, ডাল, চিনি, আদা, রসুনের মতো নিত্যপণ্যের দাম নতুন করে আর বাড়েনি। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।